নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। অনলি অন FM786.com প্রাইম নিউজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাহান অরণ্য। শুরুতেই বাসমা সংবাদ শিরোনাম। ডিস্ট্রিক্ট 24 নির্বাচনে জয়ী এফ জিনারো। ঠিকানায় বার্তা সম্পাদক হিসেবে যোগ দিলেন শহীদুল ইসলাম। জ্যাকসন হাইটসে বিপাশার পেইন্টিং। আলহাজ মঞ্জির হুসাইন আহমেদ আর নেই। মিশিগানে বিনামূল্যে পড়াশোনার সুযোগ। ফ্লোরিডায় অভিযানে 2 FBI এজেন্ট নিহত। হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হলেন মায়োরকাত। 14 দিনের রিমান্ডে সূচি। 20 দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশের নিষেধাজ্ঞা। আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা। নিহত পুলিশ সদস্যের প্রতি বাইডেনের শ্রদ্ধা এবং আশা নিয়ে দিন শেষ করল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24 এর বিশেষ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ডেমোক্রেট জেমস এফ জিনারো। এর আগেও তিনি এই আসনের কাউন্সিলম্যান ছিলেন। জিনারোর প্রাপ্ত ভোট 3139। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশি আমেরিকান প্রার্থী মৌমিতা আহমেদ পেয়েছেন 823 ভোট। প্রচণ্ড ঠান্ডা আর তুষারপাতের মধ্যেই গত 2 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সঙ্গত কারণেই মোট ভোটারের কম বেশি মাত্র 10% ভোট প্রদান করতে পেরেছেন। নির্বাচনে 4 জন বাংলাদেশি সহ মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অনবদ্য বিরিয়ানির স্বাদ। খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। নিউ ইয়র্কের প্রাচীনতম, সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় সাপ্তাহিক ঠিকানায় বার্তা সম্পাদক হিসেবে যোগ দিলেন শহীদুল ইসলাম। বাংলাদেশের মর্যাদাপূর্ণ ও প্রাচীনতম জাতীয় দৈনিক ইত্তেফাকে 1 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষী 2টি মর্যাদাপূর্ণ পত্রিকার সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি গর্ববোধ করে সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমি গর্বিত ও আনন্দিত এই কারণে যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষী 2টি মর্যাদাপূর্ণ পত্রিকার সঙ্গে যুক্ত থাকতে পেরে। পেশাগত কাজে সবার সহযোগিতাও কামনা করেছেন তিনি। ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরি বাজারে সফটওয়্যার, কিউএ টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। আজই কল করুন 844-394-4826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। জ্যাকসন হাইটসের 74 স্ট্রিটের টিডি ব্যাংকের উল্টো পাশে আইএসপি এর দোতলায় প্রিমাভেরা গ্যালারি অফ বিডি আর্টসে ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতের আঁকা 24টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী চলছে। উদ্যোক্তাদের মতে, বিপাশা হায়াতের পেইন্টিং দেখতে হলে আগে থেকে রিজার্ভেশন নিয়ে আসা ভালো, তাহলে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা যায়। রিজার্ভেশনের জন্য 6318058051 এই নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইফ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 Street, Woodside, New York 11377. Phone 718-2057-200.
নিউ ইয়র্কের জামাইকা দারুসালাম মসজিদের সহ সভাপতি আলহাজ মঞ্জির হোসাইন আহমেদ ৩রা ফেব্রুয়ারি ২০২১ রোজ বুধবার সকাল ৩:৩০ লং আইল্যান্ডের হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিশিগান অঙ্গরাজ্যের কমিউনিটি কলেজে বিনামূল্যে ভর্তি ও পড়াশোনার সুযোগ পাবেন ২৫ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরা। ২ ফেব্রুয়ারি রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় ধরনের এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন গভর্নর গ্রিচেন হুইটমার। এই কর্মসূচির নাম মিশিগান রিকানেক্ট প্রোগ্রাম। $30 মিলিয়ন এই কর্মসূচির আওতায় ২৫ বছর বা তার বেশি বয়সী শিক্ষার্থীরা বিনামূল্যে কমিউনিটি কলেজ থেকে সহযোগী ডিগ্রি বা দক্ষতার সার্টিফিকেট অর্জন করতে পারবেন। এছাড়া তাদের জন্য $১৫০০ বৃত্তির ব্যবস্থাও করা হবে। এবারে অন্যান্য খবর। ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অভিযানে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এর ২ এজেন্ট নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৩ জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে ৬টার দিকে ফ্লোরিডার সানরাইজ শহরে এই হতাহতের ঘটনা ঘটে। FBI পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে বলা হয়েছে, এক শিশু নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন FBI এর টিম। এতে তাদের ২ এজেন্ট নিহত ও ৩ জন আহত হয়েছেন। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I am asking for your vote. Paid for by Majumdar for the Bronx. মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সুচির বিরুদ্ধে চার্জ গঠন করেছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে আমদানি ও রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এনএলডির প্রেস কর্মকর্তা কি তুয়ে তার ফেসবুক পোস্টে বলেছেন, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ দিন অং সান সুচি আটক থাকবেন। আমরা নির্ভরযোগ্য তথ্য পেয়েছি যে দাক্ষিণাথিরি আদালত আমদানি রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ড মঞ্জুর করেছেন। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২০টি দেশের নাগরিকদের প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি সরকার। ৩ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ৯টা থেকে এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে সৌদি প্রেস এজেন্সি SPA এর বরাত দিয়ে জানিয়েছে সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গ্যাজেট। খবরে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, ইউরোপের জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সাউথ আফ্রিকা, তুরস্ক, পর্তুগাল, ব্রাজিল, সুইডেন, জাপান, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, মিশর, লেবানন, ভারত এবং পাকিস্তানের নাগরিকেরা এই সাময়িক নিষেধাজ্ঞার আওতায় থাকবে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। কাতারের দোহা ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বুধবার ৩ ফেব্রুয়ারি নিজের দফতরে সাংবাদিকদের বলেছেন, আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আমরা দেখি কিভাবে কি করা যায়। তথ্যগত যদি ভুল থাকে সেগুলো নিয়ে নিশ্চয়ই আইনি ব্যবস্থা নিতে পারব। আল জাজিরার ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেছেন, আল জাজিরা আরও কয়েকটি পর্ব দেখাবে শুনেছি, কিন্তু সম্প্রচার বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। আমরা আশা করব আল জাজিরা আরও দায়িত্ববান হবে। অনেকের ধারণা কেউ তাদের টাকা দিয়েছে এবং এজন্য তারা এই প্রোগ্রাম করেছে। FM786.com প্রাইম নিউজে এবার বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন USA মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে ৭ দিন ২৪ ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 718-200-9222। বিরতির পর আবারও স্বাগত FM786.com প্রাইম নিউজে, সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে খলিল বিরিয়ানি যুক্তরাষ্ট্রের খবর। মার্কিন ক্যাপিটল ভবনে গত মাসে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলায় মারাত্মকভাবে আহত হয়ে মারা যাওয়া
পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ক্যাপিটলের গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধে মঙ্গলবার বাইডেন এই শ্রদ্ধা নিবেদন করেন। ফার্স্ট লেডিকে পাশে নিয়ে বাইডেন তার মাথা নত করেন এবং মৃত পুলিশ কর্মকর্তা ব্রায়ান সিকনিককে বহন করা টেবিলের ওপর হাত রাখেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস হাউস ভবনে শ্রদ্ধা জানিয়ে সমাধিস্থ করে তাকে এই বিরল সম্মান জানানো হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। মার্কিন সিনেট মঙ্গলবার কিউবান বংশোদ্ভূত আলেকজান্দ্রো মায়োরকাসকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের ফলে প্রেসিডেন্ট জো বাইডেনের অভিভাষণ সংস্কার গতি পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আলেকজান্দ্রো প্রথম কোন ল্যাটিনো এবং প্রথম অভিবাসী যিনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হলেন। এবারে খেলার খবর। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় 23 রানের মাথায় অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল সাজ করে ফিরে যান। অবশ্য এদিনে একমাত্র তামিম ছাড়া বাকি সবাই কম বেশি রান পেয়েছেন। তাই দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 242 রান। পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নেমেছেন মুমিনুল হক। এই সিরিজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য পয়েন্ট অর্জনের একটা বড় সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। এই নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয়বারের মতো মাঠে নেমেছে বাংলাদেশ। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি বাসমা সংবাদ শিরোনাম। ডিস্ট্রিক্ট 24 নির্বাচনে জয়ী এফ জিনারো। ঠিকানায় বার্তা সম্পাদক হিসেবে যোগ দিলেন শহীদুল ইসলাম। জ্যাকসন হাইটসে বিপাশার পেইন্টিং। আলহাজ মঞ্জির হুসাইন আহমেদ আর নেই। মিশিগানে বিনামূল্যে পড়াশোনার সুযোগ। ফ্লোরিডায় অভিযানে 2 FBI এজেন্ট নিহত। হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হলেন মায়োরকাস। 14 দিনের রিমান্ডে সূচি। 20 দেশের নাগরিকদের সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা। আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা। নিহত পুলিশ সদস্যের প্রতি বাইডেনের শ্রদ্ধা এবং আশা নিয়ে দিন শেষ করল বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাহান অরণ্য।